বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতায় ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে জামাত ইসলামী। ঘুরে ফিরে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, দিস ইজ রিয়ালিটি। এবং বাংলাদেশের রাজনীতিতে সুপার পাওয়ার অথবা ডমিনেটিং পাওয়ার যাকে পছন্দ করে সে ক্ষমতা আসে, এখন পর্যন্ত রিয়ালিটি এটা। অদূর ভবিষ্যতে জামাতকে গ্রেট পাওয়ার সুপার পাওয়ার পছন্দ করে ক্ষমতায় আনবে, এটা একটা রিয়ালিটি হবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বাংলাদেশে জনগণের ভোট, জনগণ কোন পক্ষে এটা ম্যাটার করে, ইটস ট্রু। কিন্তু জনগণ ভোট দিলেই ক্ষমতা আসা যায় না। আবার জনগণের ভোট না পেলে যে বিশ্ব শক্তি আপনাকে জাগিয়ে ধরবে তাও না। আমার এই আলোচনার গভীরে যাওয়ার আগে এটা বুঝতে হবে যে অনেকেই বুঝছেন না যে বিশ্ব শক্তি বাংলাদেশের কাউকে ক্ষমতা এনে দিতে পারলে তাহলে জনগণের ভোটের দামটা কি। যেমন এটা এস্টাবলিশড হয়ে গেছে, আপনারা বিশ্বাস করেন এবং ইটস ট্রু, যে বিএনপিকে ক্ষমতা এনেছে বিএনপি, ভারত, আমেরিকা, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এগুলো নেক্সাস, এর মানে যুক্তরাষ্ট্র সব ম্যানেজ করেছে। তাহলে জনগণের ভোটের দাম কি, প্রশ্ন আসতে পারে না? না, দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই সুপার পাওয়ার, গ্রেট পাওয়ার, এরা আপনাকে ক্ষমতায় আনবে, কিন্তু আপনাকে আনবে এই সম্ভাবনাটা তৈরি হতে হলেই আপনার প্রায় 50% জনসমর্থন থাকতে হবে, নইলে তারা পছন্দই করবে না আপনাকে। এর মানে ক্ষমতা আসার মতো হয়তোবা 19-20 অথবা 18-20, এর মানে ক্ষমতা আসতে লাগে 20, তা আপনার 18 পেতে হবে, 2 হয়তোবা তারা ম্যানেজ করে দিবে। কিন্তু আপনার আছে 10, আপনার আছে 5, গ্রেট পাওয়ার সুপার পাওয়ার মিলেও আপনাকে 20 দিয়ে ক্ষমতায় আনতে পারবে না, আনতে যাবে না তারা। এজন্য বিশ্ব সম্প্রদায়, বিশ্ব মানে সুপার পাওয়ার এরা যে খেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মাধ্যমে, ডিপ স্টেটের মাধ্যমে, এটা 19-কে 20 করে অথবা 20-কে 19 করে, এর চাইতে বেশি কিছু না, যার ফলে এটা ধরা যায় না। যেমন 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ভারত, আমেরিকা, কিন্তু বাস্তবতা হচ্ছে 2008 সালে আওয়ামী লীগের জনপ্রিয়তা এমনিতেই ক্ষমতায় আসার কাছাকাছি ছিল, অথবা এমনিতেই তারা নিশ্চিত ক্ষমতায় আসতো, হয়তোবা সিট কিছুটা কম পেত, বিএনপি জামাত একটু বেশি পেত, ক্ষমতায় আওয়ামী লীগ আসতো, এতে কোনো সন্দেহ ছিল না। কারণ বিএনপির 2001 থেকে 2006 পর্যন্ত যে ভয়াবহ দুঃশাসন এবং তারেক রহমান থেকে শুরু করে বিএনপির লোকজনের দুর্নীতি যেভাবে 2007 থেকে 8 পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে, তাতে জনগণ বিএনপি জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতা আসতো, কিন্তু তারা একটু সুন্দরভাবে এনে দিয়েছে, ঝুঁকি নিতে চায়নি। এবং এই 25 সালের নির্বাচনের কথাও যদি বলি, 26 সালের নির্বাচন, এখানেও বিএনপি ক্ষমতা আসার যথেষ্ট সম্ভাবনা এমনিতেই ছিল, অথবা জামাত ক্ষমতা আসার সম্ভাবনা ছিল। বিষয়টা ছিল এই 19-20, হয় বিএনপি 20 জামাত 19, অথবা বিএনপি 19 জামাত 20। এখন এই জায়গায় যদি এদিক ওদিক করে যে কাউকে ক্ষমতা আনা যায়, মিনিমাম এরকম পরিস্থিতি হতে হবে, নইলে তো আপনাকে চুজ করবে না। এখন এবছর হয়তোবা বিএনপির 19 ছিল, বিএনপির 19-কে যুক্তরাষ্ট্র, ভারত, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে 20 বানিয়ে দিয়েছে। জামাত হয়তো 20 ছিল, তাদেরকে ষড়যন্ত্র করে কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে এটা। এছাড়া যে একদম গায়েবী ভাবে আপনার ক্ষমতা এনে দেবে, বিষয়টা এরকম নয়, এটা সম্ভব নয়। তো দর্শক, এই যে বললাম যে সুপার পাওয়ার, গ্রেট পাওয়ার এরা পছন্দ করে একদিন জামাতকে ক্ষমতায় আনবে, এটা হচ্ছে 19-কে 20 করা, 20-কে 19 করা। হ্যাঁ, এটা করতে পারে, এটা উচিত না, কিন্তু এটা করতে পারে, এটা হতে পারে। যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পেরেছে ভারতের সহায়তায়, বিএনপি ক্ষমতায় এসেছে। আর জামাতের হাত এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ছেড়ে দিয়েছে, জামাত চীন ঘনিষ্ঠ ছিল বেশি, যার ফলে জামাত যুক্তরাষ্ট্রের অ্যাডভান্টেজটা পায়নি। অবশ্য বাংলাদেশ এখন জামাতের চীন ঘনিষ্ঠতার অ্যাডভান্টেজ পাচ্ছে। বাংলাদেশ ইরান যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বাংলাদেশের জাহাজ ইরান চলাচলের অনুমতি দিতে পারে হরমুজ প্রণালী থেকে। এটা এখন পর্যন্ত পুরোপুরি পুরো বাংলাদেশ আমেরিকার পেটে ঢুকে যায়নি, ইসরায়েলের পেটে ঢুকে যায়নি, হয়তো এই কারণে। তো দর্শক, জামাত কূটনৈতিক সাড়া পাচ্ছে। এই যে দেখছেন যে কূটনীতির সঙ্গে বিরোধী দলের নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়, এটা রেয়ার। এবং ঈদ শুভেচ্ছা বিনিময় যে স্বতঃস্ফূর্ততা, এটা অসম্ভবকে সম্ভব করা হয়েছে। বিশেষ করে ভারতেরটা দেখেন, ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশন প্রণয় ভার্মার সাথে জামাতের যে ঘনিষ্ঠতা, এটা অসম্ভব ছিল একসময়। প্রণয় ভার্মা জামাতের আমিরের সাথে এসেছেন ঈদ শুভেচ্ছা বিনিময় করতে, জামাতের আমির কোলাকুলি করে টান দিয়ে পাশে দাঁড় করিয়েছেন। আবার যেভাবে জামাতের আমির কূটনীতিকদের জড়িয়ে ধরেন, আবার সারাকুক থেকে শুরু করে অন্যান্য কূটনীতিকরা যেভাবে এসেছেন, মানে অন্যরকমের একটা পরিবেশ।
জামাতের সাথে ডিপ ইন্টারাকশন সারা পৃথিবী, বিশেষ করে ভারত জামাতের সাথে যতটা ইজি ফিল করেছে, ভারত জামাতের সাথে যতটা স্বাভাবিক হয়েছে, ইট ওয়াজ কমপ্লিটলি ইম্পসিবল। তা কেন ভারত এটা হয়েছে? জামাত ডাকলেই ভারত আসে, আর ভারত ডাকলেই জামাত যায়। তার মানে জামাত ভারত সম্পর্ক একসময় ছিল একটা টেবু। বাংলাদেশের সমাজে প্রকাশ্যে সেক্সুয়াল আলাপ করা যেরকম একটা টেবু, ওইরকম জামাত ভারত সম্পর্ক, আরে জামাত ভারত জামাত ভারত, মানে এই উচ্চারণ করাটাই একটা টেবু। কিন্তু এখন একদম ওপেন কোলাকুলি চলে, একদম নর্মাল। এটা কেন? যে কূটনীতিকদের সারা, এই যে ভারতের এই সারা, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিশেষ করে চীন, তাদের যে ডেভেলপমেন্ট কার্যক্রম এটা জামাতের মাধ্যমে করাতে কমফোর্ট ফিল করে। এটা তো রমজান মাসে দেখেছেন আপনারা। এটা আসলে বিশ্ব রাজনীতির বাস্তবতার কারণে, যে ইউএস হেজিমনি ইজ ডিক্লাইনিং, চীনের উত্থান, আর চীন জামাতকে পছন্দ করেছে। আবার বাংলাদেশে জামাতের জনপ্রিয়তা ক্ষমতা আসার জন্য 20 দরকার, সেখানে 19 আছে, আর 1 হলেই হয়। অতএব যে কোনো হিসাব নিকেছে যে কোনো সময় জামাত ক্ষমতা আসতে পারে। এই কারণে সবার সারা পাচ্ছে, সবাই জামাতের ডাকে সারা দিচ্ছে। নইলে ভারতের সাথে অ্যাটলিস্ট এভাবে স্বাভাবিক হওয়ার কথা নয়। প্রণয় ভার্মার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, শুধু এখানে না, জামাতের সেক্রেটারি বা অন্যান্য সর্বশেষ ভারতের যে প্রজাতন্ত্র দিবস কিংবা ভারতের হাইকমিশন যে ইফতার মাহফিল আয়োজন করেছে, সেখানেও জামাতের প্রতিনিধি দল গিয়েছিল। তারাও জামাতকে দেখলে হাসে, জামাতও তাদের দেখলে হাসে। দুই গ্রুপের মধ্যে এখন ভারতের হেজিমনি কিংবা বাংলাদেশকে ডমিনেট করে, আমি এই বিষয়ে আলোচনা করছি না। আমি আলোচনা করছি জামাত ভারত সম্পর্ক নিয়ে। জামাত তার ক্ষমতায় নাই, জামাত ভারতের সাথে সম্পর্ক করে তার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে পারবে না। কিন্তু বিরোধী দল হিসাবে তারা যে অসম্ভব রকমের একটা সুসম্পর্ক হয়েছে, একজন আরেকজনকে দেখলে হাসে, মানে কি, যে তুই আমি নিষিদ্ধ ছিলাম, এখন তোরা আমরা একসাথে কোলাকুলি করি, ডলাডলি করি, দুইজনই হাসে। এটা রহস্যজনক, এবং এটা জামাতের জন্য একটা বিরাট অর্জন, ভারতের জন্য বিরাট অর্জন, এবং এটা একটা রিয়ালিটি যে রাজনীতি এখন যে জায়গায় এসেছে, জামাতকে ক্ষমতায় মেনে নিতে সবাইকে প্রস্তুতি নিতে হচ্ছে। কূটনীতিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময় এবং প্রধানমন্ত্রীর সাথে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়, সেখানে উপস্থিতিদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ওখানেও সবাই এসেছে, এখানেও সবাই এসেছে, সমান সমান। এই সারা কেন পাচ্ছে? যুক্তরাষ্ট্রের পাওয়ার ডিক্লাইনিং, চীনের উত্থান, যার ফলে জামাতের গুরুত্ব বাড়ছে।